আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি লাইভ 24কে। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার জন্য বাংলাদেশের জনগণকে তার মৌলিক অধিকার, ভোটাধিকার, গণতান্ত্রিক অধিকার, যে অধিকারগুলো লঙ্ঘন হয়েছে সমস্ত অধিকারগুলো পুনরায় ফেরত দেওয়ার জন্য যে 31 দফা নির্ধারণ করেছেন, এই 31 দফার গুরুত্ব এবং তাৎপর্য আমি মনে করি যে বর্তমান সময়ে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যে কোনো সময় বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের উপর যখন হুমকি আসে, এই বাংলাদেশের জনগণের যখন মৌলিক অধিকার, ভোটাধিকার এবং গণতন্ত্র যখন লঙ্ঘন হয়, এই বাংলাদেশের নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, যে আমরা পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান একটা বৈষম্যের মধ্যে ছিলাম। আমাদের এই অঞ্চলে যে মানুষ যারা ছিলেন তারা সবসময় অবহেলিত ছিল, তাদের কোনো অধিকারই ছিল না, একতরফা চলছিল। তখন থেকে কিন্তু আমরা আমাদের এই বাংলাদেশের স্বাধীনতা চেয়েছিলাম। আমাদের প্রিয় নেতা যে এই স্বাধীনতার ঘোষণা দিয়ে 1971 সালে এই দেশ স্বাধীন করেছিলেন এবং এই বাংলাদেশের মানচিত্র এবং একটি বাংলাদেশের পতাকা উপহার দিয়েছিলেন। পরবর্তীতে 1974 এবং 75-এ বাংলাদেশের যে অবস্থা বিরাজ করছিল, সে অবস্থা থেকে আরও সহযোগিতা করার জন্য, তাদের জীবনমান আরও উন্নত করার জন্য বহুদলীয় গণতন্ত্র তৈরি করে এই বাংলাদেশের মানুষের একটি গণতান্ত্রিক অধিকার দিয়েছিলেন। এর পরবর্তীতে 1990 সালে যখন এই বাংলাদেশ আবার কোনো এক সংকটের মুখোমুখি হয়, আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপসের নেতৃত্বের মাধ্যমে এই স্বৈরাচারকে পতন করে আবার এই বাংলাদেশের মানুষকে গণতান্ত্রিক অধিকার ফেরত দিয়েছিলেন। পর্যায়ক্রমে বর্তমান সময়ে এসে দীর্ঘ 16 বৎসর এই আওয়ামী লীগ সরকারের যে শাসনামল আমরা দেখেছি, সেখানেও দেখেছি যে আমাদের এই বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব হুমকির মুখে পড়েছিল। এই বাংলাদেশের জনগণ তার যে মৌলিক অধিকারগুলো ছিল, যে মানবাধিকার ছিল, সব অধিকারই লঙ্ঘন হয়েছে। একজন মানুষ 15 বৎসর সে তার ভোট দিতে পারেনি, তার মত প্রকাশ করতে পারেনি, মানুষ কোনো জায়গায় বিচার পায়নি।